জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ কম কামাই দেই নাই, বেপরদায় কম চলি নাই রে আল্লাহ। মনে হয় গুনার কারণে আমি এখন নাপাক, আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আমাকে মানুষ মাওলানা বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, আসলে আমি এখন পর্যন্ত মানুষ হইতে পারি নাই। মানুষ আমারে সম্মানের চেয়ার দেয়, অথচ আমার গুনার কারণে আমি বড় অপরাধী। ও যুবক, আমি কি বলতে চাই বাবা শুনো। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তবে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, আমার জীবনের তোমার কাছে একটা দাবি সামান্য। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে আলেম ওলামা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়। কারণ তুমি ডাক্তার হও আর আমি মাওলানা হই, যাই হই না কেন, সফলতার জন্য 3 লাইনের দোয়া লাগবে। 3 জায়গা থেকে দোয়া। মা বাবার দোয়া ছাড়া সফলতা আসবে না, শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ার সফলতা আসবে না, আলেমের দোয়া ছাড়া চরিত্রের কল্যাণ আসবে না। অতএব মা বাবার দোয়া নাও, বেয়াদবি করিও না। শিক্ষকের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও, বেয়াদবি করিও না। জীবনে যা করছো এখনো তওবা করো, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা। গত বছর এখানে বয়ান চলছিল না? চলে নাই? এবছরও চলতেছে, ইনশাআল্লাহ আগামী বছরও চলবে। কিন্তু একটু বিবেকটাকে জিজ্ঞাসা করো, গত বছর এই ময়দানে বহু মানুষ ছিল, আজকে তারা দুনিয়াতে জিন্দাই নাই। আবার আগামী বছর বয়ান হবে, আজকে যারা আছো আগামী বছর কে এখান থেকে বিয়োগ হয়ে যাবে বলা যায় না রে বাবা। এখনো সময় আছে, তওবা করিয়া নাও। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এরে আম্মা জান, আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনারা যদি দোয়া না করেন, চেষ্টা না করেন, এই বয়ান সন্তানের জীবনে বাস্তবায়ন করা সম্ভব হবে না। কারণ আপনারাই তো সন্তানের গাছ, সন্তান হলো আপনাদের ফল। গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। এই দুনিয়ায় ভালো ভালো যত সন্তান আছে, দুনিয়ার লাইনে বলেন আর আখিরাতের লাইনে বলেন, সব মায়ের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। ডিসি সাহেবের আচরণ ভালো, মায়ের অবদান। আলেমের আচরণ ভালো, মায়ের অবদান।